প্রথম প্রশ্ন, মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয়। তৃতীয় প্রশ্ন, এশার নামাজের পরেই কি তাহাজ্জুদ নামাজ পড়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, এশার নামাজের পরেই কি তাহাজ্জুদ নামাজ পড়া যায়। দেখুন, এশার নামাজের পরেই তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, এক্ষেত্রে আপনার বুঝতে হবে যে তাহাজ্জুদের সময় আসলে কখন। দেখুন, তাহাজ্জুদ নামাজের উত্তম সময় তো হলো রাতের 2/3 চলে যাবে, অর্থাৎ রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাবে, তৃতীয় ভাগে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। এটি হলো তাহাজ্জুদের উত্তম সময়, তথা ফজরের ওয়াক্ত হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ আদায় করা। এখন কোনো ব্যক্তি যদি এমন মনে হয় যে শেষ রাতে সে উঠতে পারবে না, অথবা এমন সে হয়তো কোনো প্রয়োজনে যে হয়তো শেষ রাতে উঠবে না, এখনই তাহাজ্জুদ নামাজ পড়ে নেবে আগে, এই অনুমতি বা এই সুযোগটা রয়েছে কিনা। দেখুন, তাহাজ্জুদ নামাজের উত্তম সময় যদিও শেষ রাতে, কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় শুরু হয় এশার নামাজের পরেই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এশার নামাজ পড়ে, তথা এশার ফরজ এবং সুন্নাতের পরে কেউ যদি তাহাজ্জুদের নিয়তে কিছু নফল নামাজ পড়ে নেয়, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত অথবা তার চেয়ে বেশি যদি সম্ভব হয়, তাহাজ্জুদের নিয়তে যদি এই নামাজগুলো পড়ে নেয়, আশা করা যায় যে সে তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবে। কেননা কিতাবের মধ্যে এমন বর্ণনা রয়েছে, এবং এটাও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত হবে, তথা তাহাজ্জুদের সওয়াব ইনশাআল্লাহ সে পাবে। আর এটা ওই ব্যক্তির জন্য উত্তমও বটে যে ব্যক্তি শেষ রাতে ওঠার নিশ্চয়তা নেই, যে হয়তো উঠতে পারবে না, তার জন্য উত্তম হলো এশার নামাজের পরে 4 রাকাত, 6 রাকাত, 8, 10 এভাবে তাহাজ্জুদের নিয়তে কিছু নফল নামাজ পড়ে নেওয়া। তাহলে এটা তাহাজ্জুদ তার জন্য, তাহাজ্জুদের জন্য বা তাহাজ্জুদের দিক থেকে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সে শেষ রাতে ওঠার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চয়তা না থাকে। তবে হ্যাঁ, এটাকে অভ্যাস বানিয়ে নেবে না। তাহাজ্জুদের উত্তম সময় যেহেতু শেষ রাতে, এজন্য চেষ্টা করতে হবে তাহাজ্জুদ যথাসময়ে, উত্তম সময়ে পড়ার। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে, হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনো কখনো বিভিন্ন রকম বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝে নিতে হবে যে শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের আশা পূরণ করবেন, তার মনের যাবতীয় আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, ও মাকসাদ পূর্ণ করে দিবেন, উদ্দেশ্য সফল করে দিবেন। আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজেকে দেখে যে সে শহরে যাচ্ছে, কোনো গ্রাম থেকে শহরের দিকে সফর করছে বা শহরের দিকে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার মনের যাবতীয় আশা আল্লাহ তাআলা পূর্ণ করবেন, নেক আশাগুলো তার পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, তার মাকসাদ বা উদ্দেশ্য সফল হবে। যেই কাজ কোনো উদ্দেশ্য নিয়ে করছে সেই উদ্দেশ্য সফল হবে বা তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তবে যদি এর বিপরীত দেখে যে সে শহর থেকে গ্রামে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে ব্যাখ্যাও এর বিপরীত, তথা তার মনের আশা পূরণ হবে না, যে এই ব্যাপারে সতর্কবার্তা। সে যেই মনে আশা নিয়ে কোনো কাজ করছে বা মনের আশা যে তার রয়েছে, এটা পূর্ণ না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই স্বপ্নটি দেখলে। তবে যদি কেউ দেখে যে সে তার পছন্দনীয় শহরে যাচ্ছে, অর্থাৎ যেই শহরে যাওয়া তার আশা বা স্বপ্ন বাস্তব জীবনে সে লালন করে, এমন উত্তম ভালো শহরে যেতে যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে বুঝতে হবে মনের আশা তো তার পূরণ হবে ইনশাআল্লাহ, সাথে সাথে তার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, আর এছাড়াও স্বপ্নে যদি কেউ লেবুর শরবত খেতে দেখে অথবা লেবুর শরবত দেখে, তাহলে এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা হয়। গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে তার মনের আশা পূরণ হবে বা উদ্দেশ্য সফল হবে, আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন। এছাড়াও স্বপ্নে লেবুর শরবত খেতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো সম্পদ লাভ করা, তথা প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো বিনা পরিশ্রমে সে জীবিকা নির্বাহ করতে পারবে, তথা তার রিজিক বা তার জীবন জীবিকা অর্জনের জন্য খুব বেশি পরিশ্রম বা কষ্ট করতে হবে না, বরং সহজেই সে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারবে ইনশাআল্লাহ।
এবং আরেকটি ব্যাখ্যা হলো তথা অন্যতম ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়া। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে লাউ খাচ্ছে, রান্না করা লাউ, রান্না করা কদু বা লাউ খেতে দেখলে তাহলে বুঝতে হবে এটিও মনের আশা পূরণ হওয়ার আলামত। বুঝতে হবে শীঘ্রই মনের যাবতীয় আশা আল্লাহ তাআলা পূর্ণ করবেন, এমনকি তাকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দান করবেন, তথা সে ভালো পথে চলতে পারবে, ভালো কাজ করতে পারবে, দিনের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ লাউয়ের গাছ নিজের ঘরে দেখে, তথা নিজের ঘরে লাউয়ের গাছ লাগিয়েছে, অথবা যে কোনোভাবে নিজের ঘরে লাউয়ের গাছ দেখলে এর গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা রয়েছে। একটি তো হলো মনের আশা পূরণ হওয়ার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান বা মান মর্যাদা বৃদ্ধি লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো হচ্ছে তার রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করবে, তথা সে যদি কোনো রোগাক্রান্ত হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যদি কোনো ব্যক্তি, কোনো কাফের ব্যক্তি স্বপ্নে লাউ গাছ করে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে মুসলমান হবে, তথা আল্লাহ তাআলা তাকে হেদায়েতের তৌফিক বা হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো মুসলমান ব্যক্তি দেখে এবং সে যদি সফরে থাকে বা প্রবাসে থাকে, বুঝতে হবে নিরাপদে সে নিজের দেশে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। আর যদি কোনো ফাসেক বা গুনাহগার ব্যক্তি দেখে, পথভ্রষ্ট ব্যক্তি স্বপ্নে লাউ খেতে দেখে বা লাউ গাছ ঘরে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে শীঘ্রই সে তওবা করবে এবং সঠিক পথে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা। দেখুন, মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কি পারবে না বুঝে নিতে হবে প্রথমত যে আসলে ওয়াক্ত হলে, কোনো নামাজের ওয়াক্ত হলেই কি নামাজ আদায় করা যায় নাকি আজানের অপেক্ষা করতে হয়। আর এক্ষেত্রে পুরুষ এবং মহিলার বিধানে কিছুটা ভিন্নতা রয়েছে, খেয়াল করে বুঝতে হবে। দেখুন, প্রথমত যখন কোনো মা বোনরা যেহেতু বাসায় বসে নামাজ আদায় করেন এবং তারা মসজিদে না গিয়ে বাসায় বসে নামাজ আদায় করা তাদের জন্য উত্তম, তো সেক্ষেত্রে মা বোনদের জন্য এই অপেক্ষা করতে হবে না যে মসজিদে আগে আজান দিবে তারপরে নামাজ আদায় করবে, বরং তাদের জন্য এটা বৈধ যে যখন নামাজের ওয়াক্ত হবে তখন সে নামাজ আদায় করে নেবে। মসজিদে আগে নামাজ হতে হবে অথবা আজান দিতে হবে তারপরে মা বোনদের নামাজ আদায় করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা জরুরি নয়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এক্ষেত্রে বিষয় হলো যে যেহেতু পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা উত্তম, আগে আজান দিবে তারপরে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে, এটা যেহেতু উত্তম বা করণীয়, এজন্য কোনো প্রয়োজন ছাড়া বাসায় বসে একাকী আজানের আগে নামাজ আদায় করবে না, আজানের পরেও নয়, তথা জামাতে নামাজ আদায় করা উত্তম। কিন্তু কোনো প্রয়োজনে যদি তারা আগে নামাজ আদায় করা জরুরি হয়ে যায় আজানের আগে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে, তাহলে তার জন্য জায়েজ হবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সে নামাজ আদায় করে নেবে, আজানের অপেক্ষা করতে হবে না। আজানের অপেক্ষা করা জরুরি নয়, বিশেষভাবে মেয়েদের জন্য সর্বদাই যেহেতু তারা বাসায় বসে নামাজ আদায় করে, সেক্ষেত্রে তাদের জন্য আজানের অপেক্ষা করা জরুরি নয়। আউয়াল ওয়াক্তে যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তখন তারা নামাজ আদায় করে নেবে, এটা তাদের জন্য বৈধ রয়েছে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।